পুজোর আর মাত্র দুদিন বাকি, তার আগে উৎসবের আবহে সেজে উঠছে জলপাইগুড়ির রাজবাড়ি। রাজপরিবারের প্রাচীন ঐতিহ্য মেনে চলছে দেবী মনসা সহ অন্যান্য প্রতিমাকে নতুন সাজে সাজিয়ে তোলার বিশেষ পর্ব। রাজপরিবারের পুত্রবধূ লিন্ডা বসুর তত্ত্বাবধানে পরম যত্ন ও নিষ্ঠার সঙ্গে চলছে প্রতিমা সাজানোর কাজ। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মেয়ে বউরা রাজবাড়িতে এসে অংশ নিচ্ছেন এই আচার অনুষ্ঠানে। মনসা, বেহুলা, লক্ষিন্দর সহ অন্যান্য প্রতিমাকে নতুন শাড়ি পরিয়ে অলংকারে সাজিয়ে তোলা হচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসার রীতি মেনেই সম্পন্ন হচ্ছে এই সাজসজ্জার পর্ব। ফলে প্রতিমা সাজানো এখানে শুধুমাত্র ধর্মীয় আচার নয়, রাজপরিবারের দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজবাড়ির মনসা পুজোকে ঘিরে রয়েছে নানা ইতিহাস, লোকবিশ্বাস ও জন আবেগ। প্রতিমার নতুন সাজ থেকে শুরু করে পুজোর ভোগ, প্রতিটি ক্ষেত্রেই ফুটে ওঠে রাজপরিবারের পুরনো রীতিনীতির ছাপ। সময়ের সঙ্গে বদলেছে চারপাশের পরিবেশ, বদলেছে মানুষের জীবনযাত্রা, কিন্তু রাজবাড়ির মনসা পুজোর আচার অনুষ্ঠান এবং তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষের আবেগে এখনো রয়েছে সেই পুরনো দিনের আবহ। পুজোর দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে মানুষের উৎসাহ। রাজবাড়ির মনসা পুজোকে কেন্দ্র করে প্রতি বছরই জমজমাট হয়ে ওঠে গোটা এলাকা। বসে বিশাল মেলা। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত তো বটেই, দূর দূরান্ত থেকেও ব্যবসায়ীরা এসে নানা সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসতে শুরু করেছে। এলাকা জুড়ে মেলার বিভিন্ন সামগ্রী তৈরিতে ব্যস্ত মেলা করতে আসা ব্যাপারীরা। রাজবাড়িকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ। ইতিহাস ও লোক সংস্কৃতির সঙ্গে রাজপরিবারের ঐতিহ্যের মেলবন্ধনে উত্তরবঙ্গের এই প্রাচীন মনসা পুজো আজও স্বমহিমায় টিকে রয়েছে। পুরনো ঐতিহ্যের হাত ধরে নতুন প্রজন্মের কাছেও পৌঁছে যাচ্ছে এই পুজোর ইতিহাস। আর সেই ঐতিহ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেবী মনসা। পুজোর প্রাক্কালে তাই জলপাইগুড়ির রাজবাড়িতে শুধু প্রতিমায় নতুন সাজে সেজে উঠছে না, নতুন করে জেগে উঠছে বহু বছরের স্মৃতি, বিশ্বাস ও মানুষের আবেগ। 517 বলতে আমাদের এই মনসা পুজোটা ঠিক দুর্গাপূজার আগে থেকে হয়ে আসছে। আমাদের এবার যেমন দুর্গাপূজা 518 বছর, তো মনসা পূজা ঠিক কত বছর সেটা এখনও আমরা জানতে পারিনি। দুর্গাপূজা থেকেও এটা অতি প্রাচীন পুজো, তো আমরা এটা 518 বছরের বেশি বলতে পারি। আজকে কি হচ্ছে? আজকে আমরা সকল এখানে জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে সকলে আসেন আনন্দ করে শাড়ি পরাতে। এর আগে হয়তো 2-3 জন ছিল, আজ ধীরে ধীরে বেশ প্রতি বছরই 1-2 জন করে আমাদের এই বোনেরা বেড়ে যাচ্ছে সংখ্যায়। শাড়ি পরানোর জন্য ভীষণ উৎসাহ নিয়ে আসেন। আজকে আমাদের শাড়ি পরানো হচ্ছে, আগামীকাল ঠাকুরের সাজ হবে, পরশু তো পুজোয়। কি কোনো নিয়ম রয়েছে যে নাগপঞ্চমীর আগেই মাকে শাড়ি পরানো? না, এরকম কোনো নিয়ম নেই, যেহেতু আমাদের 2 দিন লাগে ঠাকুরের পুরোপুরি সাজটা কমপ্লিট করতে। কারণ একদিন শাড়ি পরানো হয় আর একদিন সাজানো হয়, তারপর নেক্সট ডে তো পুজো, তার জন্যেই এরকম। কোনো রকম বিশেষ কিছু শাড়ি বা গয়না কি আছে মায়ের জন্য? মায়ের বিশেষ শাড়ি গয়না বলতে যেমন আমাদের মনসা পুজো নির্দিষ্ট থাকে। মা পদ্মা নেতাকে আমাদের গোলাপি রঙের হালকা বা গাঢ় গোলাপি শাড়ি পরানো হয়। মা মনসাকে লাল রঙের শাড়ি পরানো হয়। তো কোনো সময় এক সময় জামদানি পরায়, কোনো সময় বেনারসি, কোনো সময় সিল্ক, সে কালারটা নির্দিষ্ট থাকে। যেমন বেহুলার ক্ষেত্রে নতুন বউ যে টপের শাড়ি পরে, যে রঙের শাড়ি পরে, সেরকম বেহুলাকে শাড়ি পরানো হয়। আর গদানির শাড়িটা যে কোনো হলেই হয়, সেটা বেশ মা মনসার পুজোতে এটা একটা নির্দিষ্ট নিয়ম থাকে। মেলা হচ্ছে, কেমন আনন্দ? অবশ্যই আনন্দ তো আছেই। মেলাতে একটা চারদিকটা আলোকিত হয়ে থাকে, সেই আমরা বাড়ি বসেও ভীষণ আনন্দ লাগে। শুধু এবার তো অত্যাধিক গরম, চাইবো মায়ের কাছে এটাই প্রার্থনা, সকলে যেন ভালোভাবে পুজোটা কাটাতে পারে, সুস্থ থাকে। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির অতি প্রাচীন পুজো। এটা উত্তরবঙ্গের মধ্যে সবথেকে প্রাচীন পুজো এবং মেলা। মনসা পুজো হচ্ছে 517তম বর্ষ। এবার এই পুজো হচ্ছে আমাদের শ্রাবণ সংক্রান্তির দিন পুজো হয়, এবং এটা হচ্ছে এবার পড়েছে 18ই আগস্ট থেকে 18, 19, 20 এই 3 দিন পুজো চলবে। এই পুজোকে কেন্দ্র করে এখানে মেলা হবে হচ্ছে 18 থেকে 24। এবং আমাদের মনসা পূজার বিশেষত্ব হচ্ছে বিশ্বহরি গান বা মনসা মঙ্গল গান। সেটা হচ্ছে আমাদের এখানকার স্থানীয় শিল্পীরা হচ্ছে পাহাড়পুর এবং হলদিবাড়ি, ময়নাগুড়ি, রাজারহাট এখান থেকে
থেকে লোকেরা এসে এবং বিভিন্নখান থেকে লোকেরা এসে পালা করে গান করে। আর আমাদের এই পুজো হচ্ছে 18ই আগস্ট সকালবেলায় রাজপরিবারের লোকেরা পায়রা উড়িয়ে বরণ করেই পুজো শুভারম্ভ হবে। এবং আমাদের এখানে যে পুজো হবে, মাকে প্রত্যেকদিন আমিষ ভোগ দেওয়া হবে। ভোগ আছে যেরকম আগে হয়ে আসছে সেরকমই। এবং আমাদের যে মেলা, এই মেলায় হচ্ছে আমাদের উত্তরবঙ্গ থেকে তো প্রচুর দোকানদাররা এই মেলায় অংশগ্রহণ করে। তাছাড়াও পার্শ্ববর্তী নবদ্বীপ, দক্ষিণবঙ্গ থেকে কলকাতা থেকে নবদ্বীপ, কৃষ্ণনগর থেকে লোক আসে এবং পার্শ্ববর্তী রাজ্য বিহার এবং আসাম থেকেও এখানে দোকানদাররা দোকান নিয়ে আসে। বলছি এইবার পুজোর কি কোনো বিশেষত্ব কিছু আছে? পুজোর বিশেষত্ব হচ্ছে যেইভাবে পুজো হয়ে আসছে রাজ আমল থেকে সেইভাবেই চলছে। প্রতিদিনই কি ভোগ? হ্যাঁ, প্রত্যেকদিন আমাদের এখানে প্রত্যেকদিন মায়ের যেরকম ভোগ দেওয়া হয়, কোনো দিন হয়তো পোলাও হবে, ভাত হবে, সাথে খিচুড়ি থাকবে, প্রত্যেকদিন ফ্রাইড রাইস হবে, সাথে অন্যান্য তরি তরকারি, চাটনি, দই মিষ্টির সাথে এখানে মাকে আমিষ ভোগ দেওয়া হবে। এখানে আজও রাজ আমল থেকে যেই পাঠা বলি হয় এবং পায়রা বলি হয়, হাঁস বলি হয়, আজও হয়। এবং অসংখ্য পাঠা পায়রা আমরা মায়ের উদ্দেশ্যে নিবেদন করে ছেড়ে দিই। বহু ভক্তগণ বিভিন্ন প্রান্তের থেকে, জলপাইগুড়ি ছাড়াও বাইরের থেকে, উত্তরবঙ্গের যে বিভিন্ন প্রান্তের থেকে লোকেরা এসে এখানে মায়ের পুজো এবং ভোগ নিবেদন করে। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার অফার আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14ই আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24শে আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।